ভাই দেখুন আমাদের এলাকায় দিনী মাদ্রাসায় আরে ইয়েটানতে এসে নামাজের যে শুনে এখানে তারাবি নামাজ চলতেছে 12 কাছে এসেছি। আমি ইস্তেমার জন্য বাড়িয়েছিলাম, তখন দেখছিলাম এখানে ওইদিকে থেকে কালো ধোয়া বাড়িতেছে। এবার আমি একটু ওইদিকে নামে দেখতে ওইখান থেকে আগুন জ্বলতেছে। এবার আমি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকে সবাই ছিলেন দিছি, কেউ বাড়তেছে না। এবার আমি গেটে ধরে এবার জোর সিকু দিছি। এবার দেখছি সকল মানুষ আসতেছে। এবার আমি হুজুর বলছিল যে বড় জোরে ডাক দিবে মসজিদ থেকে। এবার আমি মসজিদ থেকে ডাক দিয়েছিলাম। এবারে এখানে মানে ভবনটা পুরোটাই জ্বলে গেছে। কালকে মাদ্রাসার মধ্যে 8-16 আইটেম ছিল ইফতার মাহফিল, এগুলো সব জ্বলে গেছে। আমি তারাবির নামাজ পড়াইতেছিলাম। আমি মাদ্রাসা সহকারী সুপার। আমি যখন ওই পাশের মসজিদে তারাবির নামাজ পড়াইতেছি, হঠাৎ করে 10 রাকাত করে সালাম ফিরেছি। একটা ছোটো বাচ্চা যে আমাদের মাদ্রাসা খবর দিল যে দিনই মাদ্রাসা আগুন লেগে, তখন মসজিদ থেকে বাইরে দেখি যে অনেক আগুন ধোয়া বাড়িয়েছে। তখন সাথে সাথে মাদ্রাসা আসলাম, আসি দেখতেছি সকলে ভিডিও করতেছে। তখন সকলের কাছে হার্য করলাম যে আপনারা একটু পানি মেলান। তখন সাথে সাথে সাহস করে আমি একটা অফিস রুমে ঢুকি সাথে সাথে তালা করে 10-12টা বালতি নামাই দিলাম, দিয়া নিজেও এক বালতি পানি মারলাম। এরপরে সকলে এই কথা বলার পরে আমাদের দক্ষিণ পাশে যে বেড়াটা আছে সেটা ভেঙে ফেলছে। সকলে 10-12 জন পুকুরের মধ্যে লাফ দিয়ে পড়লো, পানি মেলানো শুরু করলো। কিন্তু সকল রুমে একসাথে, এখানে 7টা রুম আছে পাকঘর সহ, 7 রুমে একসাথে আগুন জ্বলতেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমাদের কিছু ছাত্র দোতলার উপরে উঠে উপর থেকে টাঙ্কি থেকে পানি দিল এর মধ্যে টিনের সালের মধ্যে। এরপরে হালকা একটু আগুন এই টিনের দিকে আসতে পারে না, বিল্ডিংয়ের দিকে আসতে পারে না, ওই দিকে একটু নিবন হয়েছে। এরপরে ফায়ার সার্ভিস আসলো, আসার পরে আগুন নিবেল। কিন্তু আগুন নিবেতে আমাদের এই 7টা রুমের ভিতরে প্রায় 100 মতো বেঞ্চ ছিল। এই বেঞ্চগুলো সব জ্বলে গেছে, পাখা জ্বলে গেছে। আমাদের পাকঘর বড় বড় পাতিল ছিল, এগুলো সম্পূর্ণ জ্বলে গেছে। এবং আমাদের যে ফ্রিজটা ছিল, ফ্রিজও জ্বলে একবারে বসে গেছে। আর ছাত্রদের জন্য যে খাবার আয়োজন ছিল সিহারি, এগুলো সব ইফতারি সিহারি মাদ্রাসার সকল 50 জনের সকল খাবার জ্বলে একবারে সাইসে হয়ে গেছে। আমাদের 10-12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আগুন কিভাবে লাগছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো নামাজে ছিলাম, ছাত্র নামাজে ছিল। নামাজ যখন আমি 12 রাকাত শেষ করছি তখন আমার কাছে ফোন গেছে যে আগুন লেগেছে। তখন সাথে সাথে আমি ব্যাক করে আসছিলাম, সাইডে দেখলাম হাজার হাজার মানুষ এখানে। আমার যে ক্ষতি হয়ে গেছে সেটা আমি কোন রাস্তা দেখতেছি। আমি দেশবাসী, এলাকাবাসী, সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান কাছে আমি আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছি। ছাত্রদের সকল কিছু শেষ, ছাত্ররা আছে, ছাত্রদের কাগজপত্র, জামা কাপড়, সবকিছু চলে গেছে। এটা আকস্মিক আপনার বিদ্যুৎ শর্টের কারণে হয়ে গেছে।